ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। দর্শক, এই কর্মসূচিকে ঘিরে আজকে অবশ্য ছুটির দিন ছিল। রাজধানী ঢাকা মূলত অচল হয়ে গিয়েছিল। শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, সোহরাওয়ার্দী উদ্যান উপচে এই মানুষের যে স্রোত, সেটা আশেপাশের সমস্ত এলাকা জুড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, শাহবাগ, সকল জায়গা ছিল লোকে লোকারণ্য। অসাধারণ একটা দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানদের একটি সমাবেশ, একটি ঐতিহাসিক জমায়েত বলা যায়। সেখানে মার্চ ফর গাজা কর্মসূচি শেষ হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর আয়োজন করে। বিকাল ৩টার কিছু পরে এই কর্মসূচি শুরু হয়। বিকাল ৪টার দিকে ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এই ঘোষণাপত্র পাঠ করেন এবং বক্তব্য দেন। সকাল থেকেই আপনারা জানেন যে রাজধানী এবং আশেপাশের জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসতে শুরু করে, মিছিলে অংশ নেওয়া। অধিকাংশের হাতে ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা গেছে। ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এখানে জামাত, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দল, আলেম, ওলামা, সমাজ সহ সব অঙ্গনের মানুষ সংহতি জানিয়েছে। ফলে সকাল থেকে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে সেখানে প্রচুর মানুষ এবং ফিলিস্তিন মুক্ত করো, গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন স্লোগান দিতে থাকেন কর্মসূচিতে আসা লোকজন। এটা এক অসাধারণ দর্শক জমায়েত হয়েছে এবং এই কর্মসূচিতে অংশ নেওয়া ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছে মানুষ। এই আয়োজনে নির্যাতিত ফিলিস্তিনির জন্য জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে মোনাজাত হয়েছে এবং সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছে। আর সর্বশেষ যে খবর, যে গাজায় ফিলিস্তিন আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়েছে এবং ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানানো হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।